হ্যালো এভরিওয়ান, তো তোমরা কে কেমন আছো সেটা অবশ্যই একটু জানিও। আশা করি গাইস ভালো নেই, কারণ দেশের যে অবস্থা মানে কি হচ্ছে গাইস দেশে, এগুলো আমাদের মানে কদিন আগে আমাদের ইন্ডিয়াতে হলো, এই যে আবার কালকে বাংলাদেশে হলো, মানে কি হচ্ছে এসব ভাবনার বাইরে। মানে আমরা যে তোমাদেরকে বলবো যে তোমরা কি ভালো আছো এটা বলতেও কেমন লাগছে। বলতে গেলে গাইস আমরা এখন সবাই গাইস আতঙ্কে আছি, কখন কি হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। তো তোমরা তো অবশ্যই অলরেডি থাম্বনেল জেনেই গেছো যে কি হতে চলেছে আজকে। তো আমাদের তো কর্তব্য যে তোমাদেরকে একবার টাইটেলটা বলে দেওয়া। তো চলো টাইটেলটা বলি। বলছে একে একে ঝরে যাচ্ছে তাজা ফুল। মানে বুঝতেই পারছো, ছোট ছোট বাচ্চারা, মানে অসংখ্য বাচ্চাদের কিভাবে কি হয়ে গেল গাইস, হঠাৎ করে সমস্ত কিছু হয়ে যাবে, মানে চোখের নিমেষে, মানে কিছু বোঝা যাচ্ছে না গাইস। সত্যি বলার মতন মুখে কোনো ভাষা নেই আমাদের। মানে এই যে আমরা এখন এখানে বসে আছি, আমরা কিন্তু জানি না যে একটু বাদে আমাদের সাথে কি হতে চলেছে। মানে এরকম একটা ব্যাপার কিন্তু ঘটছে, মানে সবাই মোটামুটি কিন্তু আতঙ্ক। মানে আর যে ঘটনা ঘটেছে তোমরা অবশ্যই জানো যে কি ঘটেছে গাইস, আমরা বলতে যাচ্ছি না গাইস। তো আমাদের চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো পুরো ব্যাপারটা একটু দেখা যাক আসলে কি ঘটেছিল বা কি মানে ঘটার কারণে এত কিছু ঘটেছে আর এত মানে পুরো মানে যেখানে বলছে কিন্তু তাজা ফুল নাকি ঝরে যাচ্ছে, মানে এটা তো গাইস দেখতে হবে ভিডিওটি না দেখলে গাইস আমরা কিছু বুঝতে পারবো না। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। ভাই অবস্থা দেখছেন, যেই গেট দিয়ে রোগীরা ঢুকবে, ডক্টররা ঢুকবে, সেখানে গিয়ে পলিটিক্স মারাইতেছে। নেতাদের জন্য তো স্ক্যাপে কিছু। আচ্ছা, আমরা মানুষ হব কবে বলেন? একজন নিরুপায় ডক্টর। মানুষের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি, এটা আমাদের পুরনো ঐতিহ্য। রাজনৈতিক নেতারা লাশ নিয়ে রাজনীতি করতেছে, রাষ্ট্র শোক পালন করতেছে, আর কায়দায় ফেলে ফায়দা নিচ্ছে ছোট নেতারা। এরা কি করে বুঝবে স্বজন হারানোর বেদনা? গতকাল মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্ত, মর্মান্তিক বিমান বিধ্বস্ত, যেটা আমাদের জীবনের একটা কালো অধ্যায়। ঝরে গেছে সুন্দর সুন্দর ফুলের মতো জীবন। গত বছর জুলাইতে বাঙালি জাতি এই সময় নির্ঘুম সময় পার করেছে, এখনো ঠিক তাই হয়েছে। পার্থক্য হচ্ছে শুধু সময়ের। আজকে আমার পক্ষে কোনো ফানি ভিডিও দেওয়া সম্ভব নয়, বাট আমরা মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্ত এই বিষয় নিয়ে কিছু ভিডিও দেখবো এবং কথা বলবো। চলুন শুরু করি। শোকে স্তব্ধ পুরো বাংলাদেশ, পড়ে গেছে এই শহরের ফুল। এমন বাংলাদেশ কেউ কখনো চায়নি, ভাবেওনি। স্কুলের রুটিন শেষে ছুটির জন্য প্রস্তুত হচ্ছিল কোমলমতি শিক্ষার্থীরা। মুহূর্তেই সব তছনছ। দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান। উই আর সরি আওয়ার লিটল ব্রাদার অ্যান্ড সিস্টার, উই আর সরি। কিন্তু এতগুলো জীবনের দায়ভার কে নেবে? অবশ্যই আমাদের গভর্নমেন্টকে নিতে হবে। দেখুন, 1960-এর মডেল F7 এই পুরাতন বিমান দিয়ে ঢাকার মতো একটা জনবহুল এলাকায় তারা প্রশিক্ষণ চালায়। এটা খুবই দুঃখজনক। যখন পুরো বিশ্ব এই বিমানটাকে আস্তে আস্তে ব্যবহার থেকে বাদ দিতেছে, তখন 2013-তে শেখ হাসিনা সরকার এটাকে কিনে। বিগত দিনে আমরা দেখেছি বাংলাদেশ হচ্ছে অর্থ পাচারের একটা স্বর্গরাজ্য। প্রতি বছর যে পরিমাণ অর্থ পাচার হয় তা দিয়ে এই বর্তমান প্রজন্মের শত শত ফাইটার জেট কেনা যায়। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের হিসেবে প্রতি বছর প্রায় $17 বিলিয়ন পাচার হয়। আনঅফিসিয়ালি এটার হিসেব $30 বিলিয়ন বেশি। চিন্তা করছেন এই পরিমাণ টাকা দিয়ে কি পরিমাণ দেশকে উন্নত করা যায়? কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশের পলিটিশিয়ান, বড় বড় অফিসাররা, তথাকথিত শিক্ষিত সমাজ, যারা আমাদের দেশের উন্নতই চায় না, জাস্ট আমাদের মাথার উপর দিয়ে মৃত্যু খুব ঘোরাবে আর তারা ইউরোপে পাড়ি জমাবে। এই মৃত্যুর দায় অবশ্যই তাদেরকে নিতে হবে। বাচ্চারা 10-12 18-20 বছরের বাচ্চা যতগুলো আসছে আমি দেখছি মেজরিটি আসলে সত্যিকার অর্থে মারা যাবে। একে একে হারিয়ে যাচ্ছে এবং হারিয়ে যাবে আমাদের ছোট ছোট ফুলগুলো। আচ্ছা, একটা মা স্কুলের সামনে তার বাচ্চাকে খুঁজতেছে, এটা যে কতটা কষ্টের এই মা ছাড়া কেউ ফিল করতে পারবে না।
আচ্ছা, এই মাদের আপনি কি বলে সান্ত্বনা দিবেন? সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন। ওই যে এখানে যে হচ্ছে অগ্নিকাণ্ড লাগছে ওইটাই আচ্ছা, দেখতে এখানে আসছি। এসে তো দেখছি হাসতেছে। আপনারা মোবাইলে ভিডিও করতেছেন মানুষের এখানে, আপনারা যেটা করতেছেন আমরা ওইটাই করতেছি। এটা তো আমাদের পেশা। কিন্তু আপনারা এখানে আমাদেরও এটা পেশা, আমরা ভিডিও করি। পরিচয় আমরা স্টুডেন্ট ভিতরে ঢুকতে পারি নাই। তো জানতেন, তারপরে মনের মানে যেতে চাইছিলাম, দিল না তো যাইতে। কিন্তু সাধারণ মানুষ জানলে তো আসতামই না এই জায়গায়। অবস্থা দেখছেন ভাই, এক একটা ইতুরের বাচ্চা ধরে ইচ্ছা মতো থাপড়ানো উচিত। কি অবস্থা! মানুষের রক্ত ঝরতেছে আর এখানে ড্রামা শুরু করছে এরা দেখতে মানুষের মতো হলেও সত্যিকারের মানুষ না। এদের মধ্যে মানুষত্ব ভোটটা নাই। কারণ আসছিলাম কাজে, যেই কাজে এই কাজে তো হইলো না। এই পর্যন্তই। আর অ্যাম্বুলেন্স দেখতেছি, লোক নিয়ে যাইতেছে। উত্তরায় বিমান বিধ্বস্ত, উৎসুক জনতার ভিড়ে উদ্ধার কাজে ব্যাহত। ভাই, আমরা মানুষ হব কবে বলেন তো? আমাদের আশেপাশে যতগুলো মানুষকে দেখেন না, দেখতে মানুষের মতো হলেও সবাই কিন্তু মানুষ না। মানুষ না, এটা ঠিক। বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল, 2 লিটার পানির দাম 600 টাকা চাইছে আমার কাছে। 600 কিভাবে সম্ভব? আপনি বলেন কিভাবে সম্ভব? এটা আমাদের দেশে সম্ভব, সব সম্ভবের। 2 লিটার পানির দাম হচ্ছে 600 টাকা। এই ভিডিওটা দেখলাম আজকে ভাইরাল হয়েছে। আমি বুঝি না এরা কি মরবে না নাকি কখনো মরতে হবে না। প্লেনরা দৌড়াদৌড়ি করতেছে, প্লেন ক্র্যাশ হচ্ছে, প্লেন ক্র্যাশ হচ্ছে। আমি বলতেছি কই ক্র্যাশ হচ্ছে? আর বোন তো ওইখানে, আর বলতেছে ক্যান্টিনে। আমি বলি ক্যান্টিনের সামনে তো আমার বোনের কলেজ, মানে আমার বোনের বিল্ডিং তো ক্যান্টিনের সাথে। তখন আমি পাগলের মতো দৌড় দিছি আমার বোনের কাছে। তখন আমি আমার বোনের যে গেট, ওই গেটের সামনে গিয়ে দেখতেছি যে 4-5টা বাচ্চা 2 ভাগ হয়ে আছে। 4-5টা বাচ্চা 2 ভাগ হয়ে আছে। গার্ডিয়ানরা প্রায় গার্ডিয়ান 2-3 জন দেখে যে ভাগ হয়ে আছে, মানে কেউ নর্মালভাবে ডেড হয় নাই, সবাই 2 ভাগ, মানে খুব বাজেভাবে তারা মারা গেছে। এটা দুঃখজনক এবং মর্মান্তিক। পড়ছে আপনার হলো জুনিয়র সেকশনে, ক্লাস প্লে থেকে 8 পর্যন্ত। ছুটি হবে একটু পর, সবাই ছিল। আর 10 মিনিট পরে নাকি স্কুল ছুটি হতো। 10টা মিনিট পরে হলেও এই ঘটনা এতগুলো মায়ের চোখের পানি ঝরতো না। আমার ছেলের নাম আরিয়ান, ক্লাস 4-এ পড়ে আমার সন্তান, বাংলা ভাষণে পড়ে। আমার ছেলে সারা শোল পড়ে গেছে, আমার ছেলের সারা শোল পড়ে গেছে। যাদের যায় তারাই শুধু বুঝতে পারে, বাকিরা তো শুধু চেয়ে চেয়ে দেখে। নরমালি আকাশ দিয়ে উঠতেছে, আকাশের মধ্যে ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড। তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট নিচে পড়ার একটা সাউন্ড হয়েছে। তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা, ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে। তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বের হইতেছে, কাপড় চোপড় পুরো একবার পুরা, সারা শরীর পুড়ে গেছে, বের হইতেছে আর নিচে পড়ে যেতেছে। আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না। তার সামনে পিছনের শার্টে আগুন ধরানো, ওর হাত দিয়ে এগুলি নিভাইতে যায়, দেখে হাতটা জ্বলছে গেছে। কলারটা এখানে ছিল, কলার আগুনটা এদিক থেকে পাইয়া ওই চার বেশটা মিলে গেছে। ওর বন্ধু ছিল শামীম, ওই ছেলেটা নাকি ওইখানে দাঁড়ানো ওর সামনে। তো ও নাকি শুধু একটা সাউন্ড করছে, আমার ছেলের নাম নিলয়, তো নিলয় আমাকে বাঁচা। তো আমার ছেলে এখন বলতেছে আব্বু অবুতে বাচ্চা বেঁচে নেই আব্বু, ওর একটু খবর না, ও কেমন আছে। নিয়ে ভাই আমি থাকি ভাই, 2টা হাত পুড়ে গেছে ভাই, মুখটা উঠে গেছে ভাই। ও অনেক ভদ্র মেয়ে ভাই, সারাদিন পড়াশোনা করে। ভাই, এই কান্না দেখলে হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। এই মৃত্যুর, এই জীবনের দায় কে নেবে বলেন? অবশ্যই আমাদের দেশের তথাকথিত শিক্ষিত মানুষদের নিতে হবে, যারা শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য পুরো জাতির স্বার্থকে বিসর্জন দিয়ে দেয়। দ্য এন্ড। এই কষ্ট শুধু তিনিই বুঝবে যার বেস্ট ফ্রেন্ড হারিয়েছে। 2টা বন্ধু, আর কখনো দেখা হবে না। আচ্ছা, রাত বাজে হচ্ছে 12টা। এখন বোর্ডে যার যার ব্লাড গ্রুপ লিখে দাঁড়িয়ে গেছে শত শত ভাইয়েরা। এটা সুন্দর। স্বেচ্ছায় রক্তদান, এটা পৃথিবীর সবচেয়ে মহৎ কাজগুলোর মধ্যে একটা।
যে কোনো নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন, নেগেটিভ গ্রুপের ডাকতে ডাকতে পুরো বডিটা ভিজে গেছে ভাই। এই হচ্ছে রিয়েল সুপার হিরো। প্রয়োজন, নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন, নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। কেউ ভাই এরকম সুপার হিরো আছে বলেই আমরা এখনো নিজের দেশকে নিয়ে স্বপ্ন দেখি। যদি রক্ত দিতে চাও তাহলে রক্ত দিতে, যে কোনো নেগেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন। পানি হাততালা ফ্রি, রোগীর পরিবারের সহায়তায় নিয়োজিত। ভাই এমন ছেলে আছে বলে আমরা এখনো এই দেশকে নিয়ে স্বপ্ন দেখি। বাংলাদেশ আর্মি একটা আস্থার নাম, যারা নিজের জীবন বাজি রেখে আমাদের জন্য লড়ে যায়। আমি অলওয়েজ একজন অফিসারের চেয়ে সাধারণ সৈনিককে অনেক বেশি রেসপেক্ট করি। তারা অনেক সৎ এবং দেশপ্রেমী হয়। গাইস, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে একটা কোশ্চেন করতে চাই। এতগুলো সুন্দর জীবনের দায়ভার কে নেবে? এত এত মায়ের চোখের পানি কেউ কি মুছে দিতে পারবে? জানি পারবে না, কিন্তু আপনি এর জন্য দায়ী কাকে করবেন জানি না। বাট আমি তথাকথিত শিক্ষিত সমাজের চোরগুলোকে করতে চাই, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য আমাদের স্বার্থ, আমাদের নিরাপত্তার দিকে কখনো তাকায়নি। ভাই বিশ্বাস করেন, আমার হাতে যদি রাষ্ট্রের কোনো একটা সেক্টরে কোনো একটা জায়গায় চেঞ্জ আনার ক্ষমতা থাকতো, তাহলে আমি একটা কাজে করতাম। বাংলাদেশের যতগুলো রাজনীতিবিদ আছে তারা রাষ্ট্রীয় কাজ ব্যতীত তার এবং তার ফ্যামিলি টোটালি বিদেশে যাওয়া ব্যান করে দিতাম। পুরো দেশটাই চেঞ্জ হয়ে যেত। সত্যি গাইজ, মানে বলার মতন মুখে কোনো ভাষা নেই। আর এতটা অবস্থা খারাপ, আর এত বাচ্চারা মারা গেছে গাইজ, মানে ধারণার বাইরে। চোখের নিমেষে সব শেষ। আর ভিডিওতে তোমরা তো দেখেছো যে ছোট ছোট বাচ্চারা কিভাবে পুড়ে গেছে, টোটালি পুড়ে গেছে। তারা কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছে গাইজ, আমি সিনটা গাইজ এখনো আমার চোখের সামনে ভাসছে। মানে সত্যি এই প্রশ্নটা থেকেই যাবে যে কারা নেবে এই দায়। অবশ্যই, মানে দায়ভারটা কে নেবে? কোন সরকার নেবে? কোন সরকারি গাইজ কোন সরকার নিলেও সেই বাচ্চাগুলোর প্রাণ কি আর ফিরে পাওয়া যাবে? তাদের মায়ের যে কান্না, সেটা কি গাইজ কেউ, মানে কিছু বলার নেই গাইজ, মানে মুখে কোনো ভাষা নেই। আর 10 মিনিট পরে স্কুল ছুটি হবে, ওরা কত আনন্দের ছিল। সেই হাসি মুখটাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। অবশ্যই গাইস, তো চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই টাটা।